কাল মহাষষ্ঠীর পূজা দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। এই মুহূর্তে খুলনার হেলাতলা মণ্ডপে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শারদীয় দুর্গোৎসবের সব ধরনের প্রস্তুতি এখন একেবারে শেষ পর্যায়ে। খুলনার বিভিন্ন পূজা মণ্ডপ এবং মন্দিরে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জা সব প্রস্তুতি একদম শেষ পর্যায়ে রয়েছে। এখন আসলে উৎসবের শুরুর অপেক্ষায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বী সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন। আমি এখন রয়েছি খুলনার হেলাতলায় সোনাপট্টি মন্দিরে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিমা নির্মাণ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম সেগুলো আসলে শেষ করেছেন। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি যে অনেক ভক্ত তারা কিন্তু আশেপাশে যারা আছেন তারা কিন্তু এই প্রতিমা দর্শন করতে ভিতরে আসলে অবস্থান করছেন। যদি বলি যে আনুষ্ঠানিকভাবে মহাষষ্ঠীর মাধ্যমে আগামীকাল শারদীয় দুর্গা পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এর আগে আজ কিন্তু রাত 8টায় বোধন এর মাধ্যমে এই যে শারদীয় উৎসব সেটি আসলে শুরু হবে। এছাড়া আগামীকাল সকাল 8টায় পূজার শুরু হবে, পাশাপাশি সকাল 9:30টায় অঞ্জলি প্রদান হবে, এমনটি আসলে বলছেন যারা এখানকার ধর্মীয় সনাতন ধর্মীয় যারা রয়েছেন তারা আসলে বলছেন। আমরা এই মুহূর্তে যে জিনিস দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে গিয়ে আলোকসজ্জা এবং প্রতিমা নির্মাণ সম্পন্ন করার পর আসলে যারা এখানে রয়েছেন তারা আসলে বলছেন যে তারা তাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন তারা আসলে উৎসবের অপেক্ষায় রয়েছেন। আমি যদি একটু তথ্য দিয়ে রাখি, খুলনা জেলায় এবার কিন্তু প্রায় 1000 পূজা মণ্ডপ এবং মন্দিরে এই পূজা আয়োজন করা হয়েছে। এর মধ্যে এছাড়া কিন্তু পুরো খুলনা বিভাগের তথ্য যদি আমি দিই, প্রায় 5000 মণ্ডপে এবং মন্দিরে কিন্তু এই পুজোর আনুষ্ঠানিকতা রয়েছে। এখানকার যারা খুলনা মহানগর এবং জেলা পূজা উদযাপন কমিটির যারা নেতৃবৃন্দ তারা আমাদের বলছেন যে তারা আসলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতির সবশেষ খবর।